প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিশ্বজুড়ে হাফেজদের মর্যাদা নিশ্চিত করবে সরকার। ধর্মমন্ত্রী ২৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১৩৩টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জনকারী হাফেজ নুরুদ্দিন জাকারিয়া এবং ৩০ পারা বিভাগে তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ মাহমুদুল হাসান আশরাফিকে নিজ বাসভবনে সংবর্ধনা দিয়েছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ। এ সময় ধর্মমন্ত্রী বলেন, কোরআনে হাফেজরা দেশের পরম সম্পদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার বিশ্বজুড়ে হাফেজদের যথাযথ মূল্যায়ন ও মর্যাদা নিশ্চিত করতে কাজ করছে। অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশের ৪ জনের মধ্যে ৪ জন হাফিজ প্রতিযোগিতায় ভালো স্থান অধিকার করেছে। ১ নম্বর স্থান অধিকার করেছে, ৩ নম্বর স্থান অধিকার করেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি আগে হাফিজদের সম্পর্কে। উনি বলেছেন হাফিজদের সম্পর্কে উনি চিন্তা ভাবনা করবেন কিভাবে কি করা যায়, কারণ হাফিজরা হলো আমাদের একটা সম্পদ। আল্লাহর কোরআনকে তারা মুখস্থ করে ধারণ করে আসে, তাদের চেয়ে মূল্যবান ব্যক্তি আর কেউ হতে পারে না। ইমাম মুয়াজ্জিনদের ভাতার ব্যবস্থা করেছে বলে তিনি জানান। তারেক রহমান সাহেব একটার পর একটা যে সমস্ত ওয়াদাগুলি করেছেন, ইমাম মুয়াজ্জিনরা কিভাবে অবহেলিত ছিল এই বাংলাদেশে, উনাদেরকে ভাতা প্রদানের ব্যবস্থা কে করেছেন? দল করে নাই, তারেক রহমান সাহেব করেছেন। তারেক রহমান সাহেবের ব্যক্তিগত উদ্যোগের ফসল হলো ইমাম মুয়াজ্জিনদের ভাতা। এটা কারো কোনো চিন্তা ভাবনা নয়। আপনারা তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে নেক হায়াত দান করেন, আল্লাহ পাক যেন ওনাকে সুস্বাস্থ্য নিয়ামত দান করেন, আল্লাহ পাক যেন সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বজয়ী কোরআনে হাফিজদের উস্তাজ ও আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক মুফতি কারি আব্দুল কাইয়ুম মোল্লা, শানে সাহাবা খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।